কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم عن ابن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا وقال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل الشيطان يدعو إليه وقال أن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. শহীদুল্লাহ ঢাকার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত আহলে হাদিস জামাতের কেন্দ্রীয় জাতীয় ইজতেমার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত প্রবীণ শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর মুসলিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, উপস্থিত বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই তাবলীগি ইজতেমাকে কবুল করে নেন। বন্ধুরা, আপনারা অনেক সময় থেকে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন। এই শেষ পর্যায়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শরীফুল্লাহ মাঠে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। কারণ আমি যতটুকু শুনেছি অনুমতি পাওয়াটা খুব কঠিন ছিল, এরপরেও প্রশাসন উদারতা দেখিয়েছে। যারা আহলে হাদিসদের এই প্রোগ্রামকে সফল করার জন্য
মাঠে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন এবং যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। ইসলাম বনাম ফিরকাবন্দি সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইসলাম বনাম ফিরকাবন্দি। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা আলোচনাটা শুনবেন এবং মনোযোগ দিবেন আশা করি। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। এছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোন ধর্ম, দর্শন, মতবাদ, থিওরি, ইজম, তরিকা, মাযহাব কোন কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া কেউ আর অন্য কোন দিন যদি তালাশ করে, ওই দিনকে পালন করার চেষ্টা করে, ফালা ইউকবালা মিনহু, কখনোই ওই ধর্ম, দর্শন বা থিওরি বা মতবাদ গ্রহণযোগ্য নয়, গ্রহণ করা হবে না। ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, দর্শন, থিওরি নিয়ে যদি মারা যায় তাহলে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। আমরা এখানে কে কে আছি যে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হতে চাই? কেউ নাই। এ কথা কেউ মনে করবেও না এবং ভাববেও না। তো আল্লাহ যে কথাটি বললেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই আয়াতটি বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। আজকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। তারপরে বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের জন্য যে দিন হিসাবে ইসলামকে দিয়েছে তার প্রতি। আল্লাহ কেবলমাত্র একটা দিনের প্রতি সন্তুষ্ট, সে দিনের নাম কি? ইসলাম। একটা জিনিস বলে দিই, এই দিনের অর্থ কখনো আপনারা কেউ ধর্ম করবেন না। ইসলাম অর্থ ধর্ম না, অন্যান্য ধর্মের মতো না। তো একদিকে আল্লাহ বললেন আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। 2, আল্লাহ বললেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, দর্শন, থিওরি, ইজম এইগুলোকেও যদি মেনে চলে তাহলে সেটা গ্রহণ করা হবে না,
এবং এই ধরনের ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর আয়াতে বললেন যে আমি আল্লাহ ইসলামের প্রতি সন্তুষ্ট। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা ইসলামে প্রবেশ করো ফিস সিলমি কাফা, একেবারে পরিপূর্ণ রূপে। ইসলামের একদিক আপনি মানবেন, আরেক দিক মানবেন না, এইটা আল্লাহ বললেন না। ইসলামকে মানতে হলে পুরোপুরি মানতে হবে। ইসলামের অর্থনীতি একটা দিক আছে, এই ইসলামের অর্থনৈতিক দিকটাও আপনাকে ফলো করতে হবে। ইসলামের সামাজিক যে দিক আছে সেটাও আপনাকে ফলো করতে হবে। ইসলামের রাষ্ট্রীয় একটা দিক আছে, সেটাও ফলো করতে হবে। ইসলামের রাজনৈতিক যে দিকটা আছে সেটাও আপনাকে ফলো করতে হবে। দুইটা দিক, একটা হলো ধর্মীয় এবং বৈষয়িক, এক কথায় উভয় দিকই পরিচালিত হবে কিসের আলোকে? ইসলামের আলোকে। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। সূরা বাকারা 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের একটা অংশ প্রতি ঈমান আনবে আর একটা অংশের সাথে কুফরি করবে? আমি বুঝালাম যে ইসলাম যে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে মানব জীবনের সবকিছুই আছে। এইটা বোঝানোর পরে আপনাদের বুঝাচ্ছি, এই সম্পূর্ণ অংশের কোনোটা আপনি মানবেন আর কোনোটাকে প্রত্যাখ্যান করবেন, এই সুযোগ আমাকে আপনাকে ইসলাম দেয়নি। যদি কেউ মুনাফিকি করে, আল্লাহ বলছেন ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে তাকে কঠোর শাস্তির দিকে ধাপিত করা হবে, অর্থাৎ কঠোর শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ পরের আয়াতে বলছেন ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তিকে হালকা করা হবে না। তাহলে ইসলাম মানতে গিয়ে আমি একটা অংশ বাদ দেব আর একটা অংশ গ্রহণ করব, এই সুযোগ নেই। এক, আরেকটা হলো যে আমি যে স্থানে থাকব সেই স্থানে ইসলাম যে মূলনীতি দিয়েছে সেই মূলনীতিটাকে আমাকে পূর্ণাঙ্গ রূপে ফলো করতে হবে। আমি এখানে ছোট্ট একটা বিষয় বলবো আপনাকে। দুইটা দিক বলেছি, বৈষয়িক যেটা মুআমালাত বলা হয়, ধর্মীয় দিক যেটা ইবাদত, এটা হলো তাওকীফি, আর একটা হলো মুআমালা। এতটুকু বুঝতে হবে। তাওকীফি যেটা অনড়, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলো যেভাবে যে স্থানে যে শর্তে করা হয়েছে এইগুলো আপনি করতে বাধ্য। সালাত কি এমন ইবাদত যে
যে কোনো কারণে দরিদ্র হওয়ার কারণে সালাত মাফ হয় না, অসুস্থ হওয়ার কারণে সালাত মাফ হয় না, হয় না। এখানে আপনি চাইলেই মনে করবেন আচ্ছা আমি শুধু সালাত আদায় করবো, সিয়াম পালন করব না, চলবে এটা না। আবার কেউ মনে করছে আমি শুধু সিয়াম পালন করবো, সালাত আদায় করবো না, চলবে না। যখন যাকাত ফরজ হবে তখন আপনাকে যাকাত দেওয়া ওয়াজিব, ফরজ। তখন হজ যখন ফরজ হবে, হজ করা আপনার উপরে কি ফরজ। আপনি মনে করবেন না আমি যেহেতু যাকাত দিয়ে হজ করব না, এটা তাওকীফি, এটার কোনো পরিবর্তন নেই। 2, মুআমালাত, এই জীবনের ক্ষেত্রে, বৈষয়িক জীবনের ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, তবে যেটা যখন করবেন ওইটা করার ক্ষেত্রে আপনাকে মূলনীতি মেনে চলতে হবে। আপনি ব্যবসা করবেন না, কৃষি কাজ করবেন, করেন, এটা আপনার জন্য এখতিয়ার আছে। আপনি ব্যবসাও করবেন না, কৃষি কাজও করবেন না, এই যে একজন ডাক্তার হবেন, আচ্ছা ঠিক আছে ডাক্তারের পেশা গ্রহণ করেন, তবে ডাক্তার অবস্থায় থেকে আপনাকে ওই স্থানের মূলনীতি ফলো করতে হবে। আপনি ডাক্তারের নামে ডাকাত হবেন, এটা চলবে না। রোগী হত্যা করবেন, রোগীর পকেট মারবেন, এটা আপনার জন্য হারাম। ঠিক আছে আপনি ডাক্তার হলেন না, ইঞ্জিনিয়ার হবেন, হ্যাঁ ঠিক আছে আপনি ইঞ্জিনিয়ার হন, জানোয়ার হবেন না। জানোয়ার কেন বলছি? যত দুর্নীতি, অপকর্ম, নোংরামি, উচ্চ ইঞ্জিনিয়ার স্বাক্ষর ছাড়া হয় না। আপনি রাস্তা করবেন, সরকারি বিল্ডিং করবেন, যে কোনো কাজ করবেন না, ঘুষ হারাম না হালাল? কি হারাম। একজন ইঞ্জিনিয়ারের পক্ষে কি ঘুষ খাওয়া জায়েজ? হারাম, হারাম। হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি ব্যবসা করবেন না, ডাক্তারি করবেন না, আপনি রাজনীতি করবেন না, আপনি কৃষি কাজ করবেন না, আপনার পেশা ইঞ্জিনিয়ার, আপনি একজন বেতনভুক্ত নিয়োগকৃত ইঞ্জিনিয়ার। এখানে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে আইন মেনে চলতে হবে, যেটা বৈধ। ওখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বৈষয়িক জীবনের ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে। আমি আরেকটু বুঝাই, ভারী হচ্ছে না তো? আপনি কৃষি কাজ করবেন, আপনার স্বাধীনতা এখানে কোনটা? 1 বিঘা জায়গা জমি, আপনার স্বাধীনতা কোন জায়গায়? আপনি এই জমিতে, এই জায়গাটুকু, এখানে ধান বুনতে পারেন, আপনার ইচ্ছা গম বুনতে পারেন, আপনার ইচ্ছা আলু চাষ করতে পারেন, আপনার ইচ্ছা পেঁয়াজ চাষ করতে পারেন, আপনার ইচ্ছা এখানে আপনি আখ চাষ করতে পারেন। এখানে আপনার স্বাধীনতা আছে, কিন্তু মূলনীতিটা যেটা, সেটা হলো আপনার যতটুকু জায়গা ততটুকু জায়গার মধ্যেই করতে হবে। অপরের জমি দখল করা কি হারাম। 2, চাষ করেন যেগুলো বৈধ, হালাল, কিন্তু গাঁজা চাষ করতে পারবেন না। পারবেন? গাঁজা চাষ করার কোনো সুযোগ নেই। ঠিক কৃষি কাজ করবেন না, আপনি ব্যবসা করবেন, করেন, স্বাধীনতা আছে আপনার। কাপড়ের ব্যবসা করেন, চাউলের ব্যবসা করেন, ল্যান্ডের ব্যবসা করেন, ডেভেলপারের ব্যবসা করেন, স্বাধীনতা আছে। একটা বাদ দিয়ে একটা করেন, যে কোনো একটা করেন, স্বাধীনতা আছে। মূলনীতি কি? কয়েকটা মূলনীতি আছে, 7টা মূলনীতি আছে। কয়েকটা আমি বলছি। ব্যবসার কোনো পণ্য যেন হারাম না হয়। ব্যবসা করবেন কিন্তু বিড়ির ফ্যাক্টরি তৈরি করবেন, এটা চলবে না। তামাক চাষ করবেন, এটা চলবে না, যেটা আগেই বললাম। হারাম পণ্য ব্যবসা করবেন ব্ল্যাকমেইল করে, এটা হারাম। তাহলে যে কোনো জিনিসের ব্যবসা করতে পারেন, তবে মূলনীতি মেনে চলতে হবে।
আমি বলছিলাম এটা কারণ ইসলামে এই মূলনীতিগুলো দেওয়া হয়েছে। যেমন ব্যবসার ক্ষেত্রে বললাম 275 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। ব্যবসা করেন, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবসা করা যাবে না, এটা পরিষ্কার। 229 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসা করেন কিন্তু কখনো প্রতারণা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তাহলে এখানে ইসলাম আপনাকে ব্যবসা করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে, যে কোনো একটা পাঠ গ্রহণ করতে পারেন, তবে মূলনীতি ফলো করতে হবে। সেটা যেন হারাম পণ্যের না হয়, সেখানে প্রতারণার যেন না হয়, সেখানে যেন মানে সুদ ভিত্তিক কোনো অপশন না থাকে। চাকরি করার ক্ষেত্রে এখানে মূলনীতি আছে, চাকরিটা যেন বৈধ হয়। হ্যাঁ, বিভিন্ন চাকরি আছে, হারাম চাকরিও আছে, কিন্তু হারাম চাকরির ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। জাস্ট এই জায়গায় ঢুকেছিলাম যে আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। বলতে কি বুঝালাম? আপনি রাজনীতি করেন, কে বলেছে ইসলামে রাজনীতি নেই? কিন্তু মানহাজুস সালাফ, রাজনীতির ক্ষেত্রে সালাফরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এদাম যে রাজনীতির রূপরেখা আপনাকে দিয়ে গেছে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে আপনি সেটা ফলো করবেন। পাশ্চাত্যের দেওয়া কোন থিওরি ভিত্তিক আল্লাহদ্রোহী ব্যক্তিদের প্রতিষ্ঠিত মতবাদের আলোকে ইসলামী রাজনীতি চলবে না। আবার এখন আমরা রাজনীতির নামে করে ফেলেছি, ইসলামটাকে করে ফেলেছি সেকুলার ইসলাম, নাউজুবিল্লাহ। মানে আশ্চর্য, আমি মুসলিম, কোন মুসলিম? সেকুলার মুসলিম। ভাষাটা বুঝবেন কিনা জানি না, বোঝার আমাদের সুযোগও নাই। মানে এটা নিয়ে কেউ চিন্তাও করে না। যারা আমরা রাজনীতির সাথে জড়িত তারাও কিন্তু রাজনীতি বুঝি না, পড়াশোনা করি না। রাজনীতি যারা আগে করেছেন, মারা গেছেন, তাদের কিছু লেখনী পড়লে বোঝা যায় ঝানু ঝানু রাজনীতিবিদ ছিলেন একান্তর। তো আমাদের সামনে যেটা দেওয়া হয়েছে ইসলামের নামে যে রাজনীতি, এই রাজনীতিটা হলো ইসলামের রাজনীতি না। যেটা দেওয়া হয়েছে ইসলামের নামে রাজনীতি, এইটা হলো ইরানের শিয়াদের প্রতিষ্ঠিত রূপরেখার রাজনীতি। ইখওয়ানুল মুসলিমিনের, মুসলিম ব্রাদারহুড প্রদত্ত শিয়াদের রূপরেখার রাজনীতি, যেটা এটা সালাফ মানহাজের রাজনীতি নয়, কোশ্চেন কালেও নয়। মনে রাখবেন শুধু একটা কথা, তাওহীদ আর তাগুত এক জায়গায় থাকতে পারে? আবার বলেন, পারে? যার হৃদয়ে তাওহীদ আছে সেখানে কি তাগুত ঢুকবে? যার হৃদয়ে তাগুত আছে তার হৃদয়ে কি তাওহীদ ঢুকবে না। আগুন আর পানিকে আপনি এক জায়গায় করতে চাচ্ছেন কিভাবে? কখনোই না। এজন্য দুঃখজনক হলেও বাস্তব, সেটা হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ মুমিন হওয়া, ঈমানদার হওয়া অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস করার সত্ত্বেও মুশরিক। ভাষাটা আমার না, আল্লাহর ভাষা। কেন? আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। কেন মুশরিক বললেন? আপনি যাচাই করেন তো। আরেকটা হাদিস বলি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হাদিসটা খুব ভয়াবহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 30,992 নম্বর হাদিস, সনদ সহিহ। ইয়াতি আলান নাস জামান,
মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা সব মসজিদে দলে দলে জমা হবে, মসজিদে দলে দলে জমা হবে এবং তারা সালাত আদায় করবে। মসজিদ ভর্তি হয়ে মানুষ সালাত আদায় করবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। ওই যুগটা কি এই যুগ? কি মনে হয় আপনার কাছে? আমি বলি কথাটা কড়া হয়ে যায়, দেখতে আপনাকে খুব সুন্দর লাগে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, টুপিটাও দামি, জায়নামাজটাও দামি, পাঞ্জাবিটাও দামি, আপনার চেহারাও খুব দামি, কিন্তু ভিতরটা এত খারাপের খারাপ, মাকাল ফলের চেয়েও খারাপ। কেন? আপনাকে দেখতে মুসল্লি মনে হয়, কিন্তু মুমিন তো না। দেখতে মনে হচ্ছে, কিন্তু আসলে কি মুমিন না। হারাম খেতে খেতে, অবৈধ কাজ করতে করতে, গত বৃহস্পতিবার বলেছিলাম এই প্রোগ্রামে দাঁড়িয়ে যে টুপিটা হলো সাইনবোর্ড, পাঞ্জাবিটা হলো সাইনবোর্ড, জায়নামাজটা সাইনবোর্ড, ও টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে মুখে রেখে আলখেল্লা গায়ে দিয়ে বড় দুর্নীতি বাসে বসে আছে। ও কি করে মুসল্লি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত খুলুন। নিশ্চয় সালাত যাবতীয় ফাহিশা, অন্যায়, নোংরা কাজ থেকে বাধা দেয়। আপনি একজন ব্যবসায়ী, 70 বছর যাবত ব্যবসা করছেন, আপনি একজন সুদের সাথে জড়িত, ব্যাংকে কোটি কোটি টাকা সুদ আছে। আপনি কিসের মুসলিম একজন? কিসের নামাজি একজন? মুসলিম না বলে নামাজি কিসের? আপনি একজন সুদখোর। এই হাদিসটা শুনছেন, জানছেন। দুর্ভাগ্য হলো যে আমরা এটাকে পাপ মনেই করি না। আমার অন্তরে তাগুতকে রেখে যদি ইবাদত করি, কবুল হবে না। সবার অন্তরে তাগুতের প্রতি ভালোবাসা আছে। যেখানে তাগুত থাকে সেখানে তাওহীদ থাকে না। আল্লাহ বলে দিয়েছেন 256 নম্বর সূরা বাকারা, আল্লাহ বলছেন, ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা। যারা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছিলেন ডক্টর মুস্তাফির সাহেব, আমি মনে করছিলাম এই আয়াতটা পড়ে হয়তো ভাগ করে দিবেন, তবে নাফি আর ইসবাত বুঝিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা? লা ইলাহা একটা পার্ট, ইল্লাল্লাহ একটা পার্ট। এটাই আল্লাহ পার্থক্য করে দিচ্ছেন। ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। প্রথম হলো অস্বীকার। আমি ইসলাম ব্যতীত কোন ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা আমি কোনটাই মানি না, আমি অস্বীকার করি। আমি ইসলাম ব্যতীত, আমি আল্লাহ ব্যতীত যত মাবুদ রয়েছে সবগুলোকে অস্বীকার করে, আমি কাফের। আল্লাহ আমাকে কাফের হতে বললেন। কি হতে বললেন? ভাষাটা আবার শুনেন, উল্টা বুঝবেন না, কিন্তু বুঝতে হবে। আল্লাহ আমাকে বললেন কি? কাফের হতে। মানে তাগুতকে অস্বীকার করে আগে কাফের হতে বললেন। আপনার অনুবাদ ভুল বুঝলেন নাকি? না, অনুবাদ ঠিকই আছে। আপনি বুঝেন, সোজা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আগে কাফের হতে বলছেন আমাকে। কাফের মানে, আচ্ছা ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা এরা কি কাফের না মুসলিম? বলেন, ইহুদি খ্রিস্টানরা কি মুসলিম না কাফের? কেন কাফের? কেন কাফের? আমাদের নবীকে মেনেছে, না মানার কারণে কি কাফের? কোরআনকে মেনেছে,
না মানার কারণে কি কাফের। হাদিসকে মেনেছে না। ওরা এক আল্লাহর স্থানে কয় আল্লাহ বানাইছে? 3 আল্লাহ বানাইছে। ওরা কি মুসলিম না কাফের? ওরা কাফের এই জন্য যে ইসলাম মানে না, নবী মানে না, দিন মানে না, এই জন্য কাফের। আর আমি কাফের কেন? আমি কাফের এই জন্য আমি ইসলাম ছাড়া কোনো ধর্ম দর্শন থিওরি মানি না। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো গড, ভগবান, কোনো কিছুকে মানি না। মানি কাকে? ওয়ায়ুমিন বিল্লাহ, মানি একমাত্র কাকে? আল্লাহকে। তাহলে আমি সবগুলো অস্বীকার করে কাফের হলাম, অন্তরকে খালি করলাম লা ইলাহা। এবার বোঝা গেছে মনে হয়, তাই না? লা ইলাহা, আমি কিছুকেই মানি না ইল্লাল্লাহ, একমাত্র মানি কাকে? আল্লাহকে। ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি মানে যদি এই শর্তটা পূরণ হয় তাহলে সে হেদায়েত পাবে। এই শর্ত পূরণ না হলে পাবে না। একটা হলো শার্ত, একটা হলো মাশরুত। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা লাম ফিসামা লাহা। এই শর্ত পূরণ করলে তবেই ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের হাতলকে শক্ত করে ধরতে পারবে, যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয়। তাহলে আবার বুঝুন, ইসলাম ছাড়া যদি এখানে তাগুতকে ঠাঁই দেন তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শিরিককে ঠাঁই দিলে গ্রহণযোগ্য হবে না। কিসের মুসলিম? গর্বের সাথে বলছি 92% মুসলমানের দেশ। আমি তো 2% দেখি না। মুসলমানের নামে অধিকাংশ হলো মুনাফেক। সে মুনাফেক কি পুরাতন মুনাফেক, কাঁচা মুনাফেক, টাটকা মুনাফেক। কেন? মুসলমান এরা আবু জাহালের চেয়েও খারাপ, আবু লাহাবের চেয়েও খারাপ। কেন বলছি? আবু জাহাল কোনদিন মক্কায় কাবায় এসে আল্লাহকে সেজদা দেয় না। ও কাফের, কাফেরই। ও বুত পূজা করেছে, মূর্তি পূজা করেছে, ওখানেই ছিল। ও কখনো কাবা ঘরে আসেনি। আর এই মুসলমানরা মাজারের সেজদা করে, আবার মসজিদের সেজদা করে। এই কত খারাপ চিন্তা করছেন আপনি? কত বড় মুনাফিক! মসজিদেও দান করে, মাজারেও দান করে, মসজিদের মাদ্রাসার নামে নজর নেওয়াজ করে, আবার ওরুসেও নজর নেওয়াজ করে। পীরকেও খুঁজে, মরা পীর দেওয়ার পীর ছিল কিনা তাও সন্দেহ আছে। লাঠি পীরের মাজার, জুতা পীরের মাজার, তেনা পীরের মাজার, মানে পূজা করছে কার? লাঠি। পীর সাহেব লাঠি দিয়েছিল, ওই লাঠিকে কবর দিয়ে ওর উপরে কি করেছে? তারপরে ঘোড়া পীরের মাজার, পীর যে ঘোড়ায় চড়ত ঘোড়াকে মাটি দিছে, দিয়ে ওর উপরে সামিয়া টাঙে শিয়াল পীরের মাজার। জানেন না আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা আবার তুমি মাথায় দেয়। আমি একটা কথা বলি যে আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ এখনো আহলে হাদিসরা এমন অবস্থানে আছে কারো লেজুর ভিত্তি করে না। মাজার পূজা যেমন শিরিক বলে, কবর পূজা যেমন শিরিক বলে, মূর্তি পূজা যেমন শিরিক বলে, মানুষ পূজাকে শিরিক বলে। কোন সারার আহলে হাদিসদের কাছে নাই। এই সমস্ত ভণ্ডামির নাম ইসলাম নয়, তাওহীদ। আল্লাহকে মানতে চাইলে আল্লাহকে সেজদা করতে হবে, পীরের দরকার সেজদা চলবে না। এই সমস্ত ভণ্ডামি কোথা থেকে শিখেছো? মুসলিম হয়েছো, মুসলিমের মাথা কেবল নত হয় আল্লাহর সামনে, অন্য কারোর সামনে মাথা নত হয় না। তুমি তেনা পীরের মাজারে যে মাথা নত করো, তোমার লজ্জা আছে, শরম আছে। আর এক শ্রেণীর তরুণ ছেলেরা, তরুণরা, ছাত্ররা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, তুমি কি পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়? আমরাও তো পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে। তরুণীরা কি করে? 30-50 বছর যাবত গোসল করে না, গায়ে দুর্গন্ধ, মুতে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, মদ খেয়ে পড়ে থাকে জটালা। এই সমস্ত শয়তানের কাছ থেকে মাজারে গিয়ে ফিতা নিয়ে এসে, আর ওই ফিতা নিজের পবিত্র হাতে বেঁধে রাখে। তোমাদের লজ্জা শরম বলতে কিচ্ছু না, তোমাদের শরম করা উচিত। এই সমস্ত অপবিত্র ভণ্ড শয়তান যার
সারা মানুষকে মুশরিক বানাতে ধরে ধরে এই সমস্ত শয়তানের কাছে গিয়ে তুমি পানি পড়া নিয়ে আসো, নেংটার কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লজ্জা শরম বলতে কিছু নাই, আমাদের লজ্জা শরম নাই। আবার বলে আমরা মুসলিম। যাক, এইটা বলার উদ্দেশ্য না, আমি যেটা বলতে গেছিলাম ওইটাকে চলে যাব, আমার সময় শেষ। দুর্ভাগ্য হলো যে আমরা তাওহীদকে আর তাগুতকে বুঝতে পারি না। তাওহীদের সংজ্ঞাও বুঝি না, তাগুতের সংজ্ঞাও বুঝি না। তরুণ ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার, তোমাদের উপরে অত্যাচার যতই চলুক না কেন, তাওহীদের যে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশে, আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি 10 বছরের মধ্যে বাংলাদেশ থেকে শিরক বেদাতের শিকড়কে তুমি উপড়ে ফেলার ব্যবস্থা করো। তরুণদের মাধ্যমে সম্ভব হবে ইনশাআল্লাহ। যারা মাজার তৈরি করেছে, একজনের সাথে সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ, তিনি বলেছেন বহু টাকা খরচ করে মাজার তৈরি করেছিলাম, আমি আবার নিজ হাতে বেড়ে মাজারকে ভেঙেছি। আল্লাহ তাকে হেদায়েত দান করেছে আলহামদুলিল্লাহ। তার বাড়িতে গিয়ে আমি দাওয়াত খেয়েছি এবং দেখাইছেন এইভাবে যে এখানেই ছিল, আমি নিজে ভেঙে দিয়েছি। সামিয়ানে চড়াইছিলাম, সপ্তাহে শুক্রবারে মানুষ আসতো, আমি সবকিছু বন্ধ করে দিয়েছি। আল্লাহ যদি মানুষের মধ্যে তাওহীদ সৃষ্টি করে দেন, তাওহীদের আলো যদি জ্বালিয়ে দেন, তো যারাই মূর্তি তৈরি করেছে, যারাই মাজার তৈরি করেছে, খানকা তৈরি করেছে, ইনশাআল্লাহ তারা নিজেরাই ভেঙে দেবে। আমার চেষ্টা করা লাগবে না, মানুষকে তাওহীদ বুঝাতে হবে আগে ইনশাআল্লাহ। তাওহীদ না বুঝায়া মানুষ, আলেমরা হলো স্বার্থপর। স্বার্থপর কেন বললাম? যদি আমি বা আপনি মাজার পূজার বিরুদ্ধে কথা বলি, তাহলে এই যে বাৎসরিক ঔরসে যে 8 কোটি 10 কোটি টাকা উঠে বাপের মাজার ভেঙে ফেললে ব্যবসা হবে? পিস টিভি বন্ধ হয়েছে কেমনি? আমি বক্তব্যটা শুনছিলাম বসে বসে। প্রথম মাগরিব পরে বক্তব্য দিয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। এতে নরম মানুষ যে এভাবে গরম হবে এটা কোনো কল্পনা করিনি। গরমটা হওয়া খুব দরকার ছিল। আজকে আমাকে এক ছেলে নিয়ে যে বলেছে যে আকরামুজ্জামান সাহেব বক্তব্য শুরু করলেন কেমন? তা আমি শুনছিলাম বক্তব্যটা, আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটের জন্য বক্তব্যটা খুব দরকার ছিল। একবার টাটকা চাঁচা কথা বলে দিয়েছে। আমি ওই পর্যায়ে আর যাচ্ছি না, শুধু মনে করে দিলাম আহলে হাদিস নাম নিয়ে আপনি এই সমস্ত শিরকের সাথে জড়িত থাকবেন। সংখ্যাকে তোয়াক্কা আহলে হাদিসরা কোনোদিন করেনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। তাওহীদপন্থী লোকের দরকার অল্প, তবে তাদের তাওহীদ থাকতে হবে। আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবাই বিরোধিতা করেছে, সবাই বিরোধিতা করেছে। যত মাজার পূজারে কবর পূজারি ছিল, সংখ্যায় তারা বেশি ছিল, তারা মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নেমে গেছিলেন সেই সময়। তারা সহযোগিতা করেনি, কি হলো শেষে? শাহ ইসমাইল শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছিলেন, এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, আর তারাই হয়ে গেল সৈনিক। এই জন্য তাওহীদ থাকলে আল্লাহ বরকত দান করেন। কিসের? ইসলাম যুগে যুগে সংখ্যার কাছে পরাজিত হয়নি, বরং সংখ্যা গরিষ্ঠরাই পরাজিত হয়েছে, সংখ্যালঘুরাই জয়ী হয়েছে। আগামী দিনে হবে ইনশাআল্লাহ। এই জন্য সংখ্যার তোয়াক্কা করি না, যারা আছেন তারাই তাওহীদ লালন করেন, তাগুতকে বর্জন করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই দেশটা তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। তবে নিজেটা খালেস করুন, হৃদয়টাকে খালেস করুন, শিরক মুক্ত করুন, তাগুত মুক্ত করুন, একমাত্র তাওহীদকে ঠাঁই দিন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। ওইটাই তো পারি না এখন পর্যন্ত। দ্বিতীয় বিষয় এখানে থাকলো যেটা, সেটা হলো আমরা মুসলিম উম্মাহ ইসলামকে বাদ দিয়ে কে কোন দিকে গেছি। আমি বলেছি ইসলাম বনাম ফেরকাবন্দি, খুব দুঃখজনক ঘটনা। এক রুটের মানুষ হওয়ার দরকার ছিল সবাই,
কিন্তু কি আমরা কি এক পথে চলেছি? না, আমরা এক পথে চলিনি। যুক্তি দিচ্ছি, আরে ঢাকায় ঢুকতে চাইলে বিভিন্ন ভাবে ঢোকা যায়। মাওয়া হয়ে ঢাকায় ঢোকা যায়, আশুলিয়া হয়ে ঢোকা যায়, নবীনগর হয়ে গাবতলী হয়ে ঢোকা যায়, আবার কাশপুর ব্রিজ হয়ে ঢোকা যায়, 300 ফিট হয়ে ঢোকা যায়, গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকায় ঢোকা যায়, আবার ড্যামরা হয়ে ঢোকা যায়। কি চমৎকার একটা যুক্তি! উদ্দেশ্য যেহেতু জান্নাতে যাওয়া, যে কোনো ভাবে যেতে পারলেই হলো। যুক্তিটা কত চমৎকার না? আরে ঢাকায় যাওয়ার কেন, তোমার বাড়িতে ঢোকার অনেকগুলো রাস্তা থাকতে পারে, কিন্তু জান্নাতে ঢোকার রাস্তা মাত্র একটা। এটাই তো বুঝেননি, না বুঝার কারণে তো সব রাস্তায় চলা শুরু করেছেন। যদি মক্কায় যাওয়ার ইচ্ছা করে পূর্ব দিকে রওনা দেন, আপনার জনম চলে যাবে, কখনো মক্কা পাবেন না। পাবেন? হ্যাঁ, জান্নাত পেতে হলে আল্লাহর দেখানো রাস্তায় চলতে হবে, সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সেটার নাম কি? সিরাতে মুস্তাকিম। পাবো কি করে? এমনি কি বিভ্রান্ত? ওই যে বললাম কিছুক্ষণ আগে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষই কোন না কোন পীরের মুরিদ হয়ে বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ফলো করতে চায় না। গুটি কয়েক মানুষ আছে যারা বলে আমাদের অনুসরণযোগ্য, অনুসরণীয় ব্যক্তি হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকিরা মুহাম্মদকে আদর্শ হিসেবে গ্রহণই করে না, একটু চিন্তাও করে না যে কবরে গিয়ে আমার উত্তরটা কি হবে। কবরে জিজ্ঞেস করবে আপনি কোন পীরের মুরিদ ছিলেন, তাই না? হ্যাঁ, জিজ্ঞেস করবে। এইটা জিজ্ঞেস করবে আপনি কোন দল করতেন, এটা জিজ্ঞেস করবে। আরে যেটা জিজ্ঞেস করবে ওটা নিয়ে ভাবনা নাই কেন আপনার? কোনদিন ভেবেছেন? প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রব কে ছিল? উত্তর কি? হ্যাঁ, মুখ দিয়ে বের হবে, মনে তো হয় না। রবকে কতগুলো মানেননি আপনি? কাকে রব হিসাবে গ্রহণ করেছেন? মাবুদ হিসাবে কাকে গ্রহণ করেছেন? ওমা দিনুক, তোমার দিন কি ছিল? উত্তর কি? ইসলাম। কেউ ইসলাম মানে না। ওই জায়গায় আবার ফিরে আসলাম। কবরে প্রশ্ন করা হবে ইসলাম কে মানে। রাজনীতির ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ চলে গেছে পাশ্চাত্য মতবাদের দিকে। কেউ সেকুলারিজম, কেউ ন্যাশনালিজম, কেউ কমিউনিজম, কেউ ক্যাপিটালিজম, চলে গেছে ওই দিকে। আবার এই দিকে চলে আসছে ধর্মের ক্ষেত্রে আর একটা পূজা শুরু হয়ে গেছে ইসলামকে বাদ দিয়ে। কেউ বলছে যে না, আমি চরমোনাই, আটরশি, ফুলতলি, কুতুববাগি, মাঝভান্ডারি, আবার কি চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, সোহরাওয়ার্দিয়া। কই আপনি? কেউ বলছে ইলিয়াসি। কই আপনি ইসলামে? আপনি তো বললেন আমার দিন ইসলাম। দুনিয়াতে যদি ইসলাম মানেন তবেই মুখ দিয়ে বের হবে। তো বোকার মতো বলেন না যে মুখস্থ করে যাব। কিছু কিছু বোকা আছে বলে মুখস্থ করে যাব, জিজ্ঞেস করলে পাটাপাটা উত্তর দেব। ও মনে করছে যে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের মতো কবরটা সবই সম্ভব কবরে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের প্রশ্ন কি? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? তিনি কে? না না, কে মুহাম্মদকে মানে? আপনি তো মাও সেতুংয়ের মুরিদ, আপনি কার্ল মার্কসের মুরিদ, আপনি আব্রাহাম লিঙ্কনের মুরিদ, আপনি চার্লস হালেকের মুরিদ, চার্লস পিটারসনের মুরিদ, আপনি অথবা চরমোনাইয়ের মুরিদ, আটরশির মুরিদ, আপনি মানে আজমিরের মুরিদ, আপনি চিশতির মুরিদ, কাদেরিয়ার মুরিদ। আপনি হুজুর গান গায় গাউসে পাকের নাম জুবিলে আল্লাহ পাওয়া যায়। গাধা কোথাকা! আল্লাহকে পেতে হলে গাউসে পাকের দরকার আছে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মুখ দিয়ে বলছেন, এখন বলছেন আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে মানা তো দূরের কথা, নবীর নাম নিয়ে হিসাবও কোনোদিন করেননি, দরুদও পড়েননি আপনি কোনোদিন। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন? বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন না আপনার পীরকে বেশি ভালোবাসেন? পীরকে ভালোবাসে মানে কি? পীরকে বাবা বলে। কি বলে?
নাম দেশে বাবা, আরে মোবাইলে সেভ করে রাখছে বাবা, আমার সাথে পড়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, নাম দেশে বাবা। আমাদের এই তো বাবাটা কে? তো বলছে যে এটা আমার পীর বাবা। তো তোর বাবা নাই? হ্যাঁ আছে। তো তোর বাবা থাকতে আর একজনের বাবা বানালে কি বাবা? তো আপনার রাত্রে কিছু একটা হয়ে যাবে, আমাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এইভাবে বললেন না। পরের দিন আবার দেখা, আপনার কিছু হয়নি, তো তোর বাবা যদি কিছু করতে পারত, কিছু হতো, তোর বাবার কোনো শক্তি আছে? আশ্চর্য চিন্তা করে, পীরের নামে সেভ করে রাখছে নাম্বার কি? বাবা। আর বাবার নামে সেভ করে রাখছে নাম অনুযায়ী সেভ রাখছে। এই কত বড় পদের বলে। তাহলে বাবাকে বেশি ভক্তি করে না ভণ্ডকে বেশি ভক্ত করে? ভণ্ডকে। ভণ্ডদের আখড়া বাংলাদেশে, সোজা কথা। আর আপনি বলবেন নরসিংদী থেকে আসছিলাম, দেখছি বালতি ভর্তি একবারে পুকুরের একবারে বড় বড় তাজা দেশি মাগুর নিয়ে আসছে। আমি বললাম যে বাবুজি কোথায় নিয়ে যাবেন? মাগুর, মাগুর মাছ। আর বুঝেন তো মাগুর মাছ, বুঝেন তো মাগুর মাছ নিয়ে যাচ্ছে। তো বাবার কাছে যাচ্ছে। বাবার কাছে যাচ্ছে? কোন বাবা? যেন আমার পীর বাবা আছে। তো এই মাছ থেকে কি আপনার বাবার মায়ের জন্য কিছু রেখে আসছেন? বলছেন না, পীর বাবাকে না দেওয়া পর্যন্ত নিজের বাবাকে দেওয়া যাবে না। এই খাটাস মানুষ না জানোয়ার? বলে দিলে বাবা মাকে না দিয়ে পীর বাবায় ভণ্ড, মুতে পানি নাই না, একে মাগুর মাছ দেওয়ার জন্য বালতিতে করে নিয়ে আসছে। এটা আমার চোখে দেখা। এই কত খারাপের খারাপ হয়ে গেছে। আর আপনি এখন বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কে বলেছে কবরে বলতে পারবেন এটা? না, কবরে প্রশ্ন আসবে না, বলবেন হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন তো ঝাড়া শুরু হবে। তখন কি শুরু হবে? ঝাড়া শুরু হবে। আপনি ভাবলেন কি করে? এইভাবে চলে না। যেটা বলছিলাম যে আমরা, আমাদের পথ ছিল একটা, সেটা হলো সিরাতে মুস্তাকিম। আমরা নানান ভাগে বিভক্ত হয়েছি। কেন বিভক্ত হলাম? বিভক্ত হওয়ার কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাবে বুঝিয়েছেন। তিনি 4142 নম্বর হাদিস মুস্তাদে আহমদ খুলুন, ওই হাদিসটা বলে শুরু করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন, লম্বা দাগ টানলেন, টানার পরে বলছেন, রেখা টানলেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুনা আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদু ইলাইহি। দেখো এইগুলো কিন্তু একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা রাখলেন সোজা দাগটার উপরে, রাখার পরে তিনি দলিল পেশ করছেন। সূরা আনআম 153 নম্বর আয়াতটা পেশ করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্যান্য পথের অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অনুসরণ করো অন্যগুলির তাহলে এই হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, এটা ওসিয়ত না, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পথ চলার ব্যাপারে কোন পথে আছো সেই ব্যাপারে যেন তোমরা সাবধান থাকো। তাত্তাকুন, তাত্তাকুন মানে কি? মুহাদ্দিসগণ বলছেন যে, মুফাসসিরগণ বলেন তাত্তাকুন আনিল ফিরাকিদ দাল্লাহ, পথভ্রষ্ট ফেরকা থেকে সাবধান। তাত্তাকুন আনিল আহওয়া, অর্থাৎ বেদাতীর থেকে সাবধান। তাত্তাকুন তোমরা সাবধান থাকো, যারা বিভ্রান্ত তাদের পথে তোমরা যেও না। আজকে আমি চেষ্টাই করিনি, কখনো আমি শিয়া হয়ে বসে আছি, কখনো খারেজি হয়ে বসে আছি, কখনো জাবরি
ছেলেদের সহিহ বুখারী পড়াতে গিয়ে আমি বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের ঈমান কেমন। জিজ্ঞেস যেগুলো করছি সেগুলো উত্তরে যেগুলো দিচ্ছে, আমি বললাম তোমার উত্তর অনুযায়ী তুমি হলে মাতরুদি। বলেন কি? আমি মাতরুদি মানে সারা জীবন আহলে হাদিস মাদ্রাসায় পড়ছে আর মাতরুদি বলছে। আর একজনকে জিজ্ঞেস করলাম, বলো তো এটা কি? ও যেটা উত্তর দিল তারে বোঝা গেল ও খারেজি। আমি বললাম তুমি তো খারেজি। আর একজনকে বললাম তুমি বলো তো, তো ওর ভাষায় ওটা উত্তর দিল, ও হলো আশারি। মানে আকীদার কিতাব তোমরা পড়ি না, আকীদাও পড়ি না, উসুলও পড়ি না, জানিও না ভিতরে ভিতরে কি হয়ে আসছে। ফতোয়া যখন পেশ করছি তখন কেউ খারেজি মার্কা পেশ করছি, ফতোয়া যখন পেশ করছি কেউ মাতরুদি মার্কা পেশ করছি। আমি ইঙ্গিত দিলাম বাংলাদেশে মাযহাবী ভাইরা যে সমস্ত অনুবাদ প্রকাশ করেছে হাদিসের এবং কোরআনের, তাদের মধ্যে অধিকাংশই মুআত্তিলা আকীদা, মাতরুদি আকীদা এবং মুতাজিলি আকীদায় ভর্তি। কারণ তাফসীর পড়ানো হয় মুতাজিলি তাফসীর, তাফসীরে কাশফ, তাফসীরে বাইদাবি, তাফসীরে জালালাইন, এইগুলো হলো মুতাজিলি তাফসীর। আর ওইগুলোই আমরা উত্তর দেই। পাশাপাশি খারেজি কেন? আজকে খুব হুমড়ি তামড়ি করে বক্তব্য দিয়ে জানলে মনে করে যে হ্যাঁ বক্তব্য একখান দিল, কিন্তু আকীদা কি? ওর আকীদা হলো তালেবানি আকীদা, খারেজি আকীদা। একবারে এক রাত্রে হাসিনাকে মেরে, খালেদাকে মেরে, নেতা নেত্রীকে মেরে এক রাতে জবাই করে দেয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এরা কারা? এরা কারা? খারেজিয়ারা। খারেজিদের থেকে শিখেছে জঙ্গিরা। এই জঙ্গিবাদে যারা বিশ্বাসী তারাই উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, তাদের উত্তরসূরিরা আজকে এই কাজগুলো করছে। তাদের বংশধর যারা, তারাই আলীকে হত্যা করেছে, তারাই খাব্বাব বিন আরতকে হত্যা করেছে, তারাই সাহাবীদেরকে হত্যা করেছে। আর আজকে তারা তাদেরই বড় বড় ফতোয়া আর লম্বা লম্বা ফতোয়া। এরা হলো সব কাফের, এক বাক্যে বলে যে সব কাফের। আরে বেটা তুমি কি তাহলে? জঙ্গিবাদ সম্পর্কে যাদের ধারণা নাই, পড়াশোনা নাই, উল্টা করে ফেলে। পড়াশোনা করেছে খারেজি মাদ্রাসায়, শরীয়ত না জেনে একটা ব্যাখ্যা দিয়ে দিল। কাফের বলতে হলে তো হিসাব নিকাশ করে বলতে হবে, কাকে হত্যার ফতোয়া দিতে হবে সেটাও জানে না। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, বলো কয়টার সমন্বয়ে ঈমান? তো বলছে যে 3টার সমন্বয়ে ঈমান। আর তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। অর্থাৎ অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এটা হলো কি? ঈমান। আচ্ছা এবার ব্যাখ্যা দাও যে এই 3টা জিনিস না থাকলে মুমিন না। মারি দিল একটা ফতোয়া। আমি বললাম এখানেই তো তুমি খারিজি হয়ে গেছো। ইসলাম আমুলের ক্ষেত্রে ভাগ করে দিয়েছে। একই আমুল কেউ করে 10 নেকি পায়, কেউ করে 1 নেকি পায়। সালাত 2 রাকাত সালাত আদায় করলে কেউ 1 নেকি পায়, কেউ 2 নেকি পায়, কেউ 4 নেকি পায়, কেউ 5 নেকি পায়, কেউ পুরোটাই 10 নেকি পায়। তাহলে আমুলের ক্ষেত্রে ইসলামে ভাগ করে দিয়েছে। আর তুমি বললে আমুলে কমতি হলে কাফের হয়ে যাবে, ও কাবেরা গুনাহগার হয়ে যাবে, মরলে জাহান্নামে যাবে। এখানে মূল হলো 2টা, অন্তরে বিশ্বাস, মৌখিক ক্ষেত্রে মূল, আর আমুল হলো শাখা। এই ঈমানটা ওর মধ্যে নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর ও হয়ে গেছে কি? খারিজি। তো বলছে যেগুলো বললেন এগুলো তো আমি জানি না। জানি না বেটা কাফের বলে ফতোয়া মারলে কেন? জঙ্গিবাদের আখড়া হয়ে গেছে বাংলাদেশ। কেন? উসুল না বুঝার কারণে, আকীদা না বুঝার কারণে। এই জন্য আমি যখনই কথা বলি আমিও জানি না, আকীদা উসুল আমিও জানি না। তবে যে সমস্ত ভাইরা কথা বলেন, মিডিয়ায় আলোচনা করেন, তাদেরকে বলি যে আপনি একটু আকীদা পড়েন, অন্তত আপনার আকীদার বই অনেকগুলি আছে, অন্তত ফতোয়া ইবনে তাইমিয়ার আকীদার পাঠটা দয়া করে পড়েন, না হলে আল আকীদাতুল ওয়াসিতা ইবনে তাইমিয়ার এটা পড়েন আপনি। এখন আকীদার অনেক বই বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পড়বেন না। উসুল পড়তে বললে উসুলও পড়বে না, ফতোয়া একটা দিয়ে দিল। যাক, এই দিকে বললাম। আমি বললাম যে সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে কেউ হয়ে গেছে খারেজি, কেউ হয়েছে মুরজিয়া, কেউ হয়েছে কাদারিয়া,
কেউ হয়েছে জাবরিয়া, কেউ হয়েছে রাফেজি, কেউ হয়েছে মুতাজিলি, কেউ হয়েছে চিশতি, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শাফি। আপনি কোনটা? আপনি কোনটা বলেন? উত্তর দেন না। আহলে হাদিস, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত? ভাষাটা বলেন তো আমার সাথে। সবচেয়ে মুখস্থ করা শব্দ আপনার মনে রাখবেন সালাফি, মনে থাকবে কি? সালাফি। আহলে হাদিস এটা তো বলা লাগবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত নামগুলো কি আলাদা, কিন্তু বিষয় কি একই। আলহামদুলিল্লাহ। তো এখন যেটা আপনাদেরকে বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো আমরা সবাই সিরাতে মুস্তাকিমের উপরে অটল থেকে জান্নাতে যেতে চাই। 69 নম্বর আয়াত সূরা আনকাবুত খুলেন। আমি আম জনতাকে বলবো, সবাইকে বলবো, তরুণদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, যারা প্রফেসর তাদেরকে বলবো, যারা চেয়ারম্যান তাদেরকে বলবো, যারা মেম্বার তাদেরকে বলবো, যারা কমিশনার তাদেরকে বলবো, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, সব শ্রেণীর মানুষের উদ্দেশ্যে আয়াতটা। আল্লাহ যে বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার চেষ্টা করে, জাহাদু প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে, আমরা তাদেরকে জান্নাতের পথগুলো দেখিয়ে দিই। এইটা হলো সিরাতে মুস্তাকিম। আমি দেখিয়ে দিই তাকে। সিরাতে মুস্তাকিমে বলতে গেলে সৎ আমল কি কি আছে এগুলো সবই পাওয়া যায় সুবুলানা। এইগুলোর মাধ্যমে আমি জান্নাত পর্যন্ত চলে যাব। আমি সিরাতে মুস্তাকিমের উপরে থেকে সালাত আদায় করব, সিয়াম পালন করব, যাকাত দেব, ইসলামী রীতি অনুযায়ী সালাফি মানহাজের আলোকে পরিচালিত হব ইনশাআল্লাহ। সাহাবীদের সাথে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো চেষ্টা কোনদিন করেছেন? আল্লাহ যে বললেন জাহাদু, প্রচেষ্টা চালালে আমি তাদেরকে পথ দেখাবো, প্রচেষ্টাই তো করেন। একটা বই পড়েননি, একটা বক্তব্য শুনেননি, একটু এক বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেননি? কি জিজ্ঞেস করলেই বলেন ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসিএস ক্যাডার হয়েছেন কি খেয়ে? আজকে তো বিসিএস পরীক্ষা হলো, এরাও এরকমই হবে। আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে বিসিএস ক্যাডার হয়েছে। কালকে বললাম একটা বিসিএস ক্যাডার ওই সালে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কিন্তু শরীয়ত সম্পর্কে কিচ্ছু জানে না। এলেম গিজগিজ করছে ভিতরে, কিন্তু কোরআনের আয়াত একটাও নাই। তো বিসিএস ক্যাডার হয়ে আপনি কি করলেন? এত বড় জ্ঞানী নাম ধারণ করে কি করলেন? লন্ডন থেকে মাস্টার্স করে আসলেন, কি বলে আইনজীবী হয়ে আসলেন, বড় নাম লেখলেন ব্যারিস্টার, কিন্তু আপনার মধ্যে দ্বীনের জ্ঞানটুকু নাই কেন? আপনি আল্লাহকে বলবেন তো ইমামকে জিজ্ঞেস করেন আমি কিছু জানি না, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। আকীদা এত খারাপের খারাপ, সাধারণ মানুষকে তাও বোঝানো যায়, কিন্তু একটা শিক্ষিত মানুষ গুণা হলে ওকে বোঝানো যায় না। বলে হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা না। আকীদা হলো এইরকম বাস্তব। তাহলে আপনি শিক্ষিত হয়ে কোনোদিন প্রচেষ্টা চালালেন না, তবে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ যে বর্তমান প্রেক্ষাপটে মিডিয়ার বরকতে হোক, আল্লাহর রহমতে বাংলাদেশে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত বহু মানুষ হকের দাওয়াত পেয়ে সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেটা প্রশাসনে অনেক আছে, এমপি মন্ত্রী অনেক আছে, ডাক্তার অনেক আছে, ইঞ্জিনিয়ার অনেক আছে, প্রফেসর অনেক আছে, সচিব অনেক আছে, তরুণরা অনেক আছে। সারা বাংলাদেশে এখন বর্তমানে সহিহ আকীদার সালাফি মানহাজের বিপ্লব চলছে আলহামদুলিল্লাহ। আমি নিরাশ নই, আম জনতাকে এতটুকু বলবো একটু যাচাই করে মানুন, তাহলে আল্লাহ পথ দেখাবে। আপনি প্রচেষ্টাই করলেন না, তাহলে পথ দেখাবে কি করে? আল্লাহ পথ দেখাবেন কি করে? আপনাকে আপনি যাচাই করুন, প্রচেষ্টা করুন। আল্লাহ প্রচেষ্টা করতে বললেন ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার, এটা আল্লাহর কথা, কিন্তু মানতে পারেনি। আজকে আমি
হানাফি হয়ে বসে আছে, একজন শাফি হয়ে বসে আছে, একজন হাম্বলি হয়ে বসে আছে। কেন? যারা আজকে হানাফি বলে দাবি করি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, হানাফি মাযহাব আর হানাফি মাযহাব আসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো বেরলভী, আর এক ভাগ হলো কি দেওবন্দি। বেরলভীরা দেওবন্দিকে দেখতে পারে, দেওবন্দিরা বেরলভীকে দেখতে পারে। এবার দেওবন্দিরা দুই ভাগে ভাগ হয়েছে। সারা পৃথিবীতে একজন কেন্দ্রীয় নেতার সাথে কথা হলো, সেটা শুধু বাংলাদেশে জুবায়ের গ্রুপ আর সাত গ্রুপ হয়নি, বরং সারা পৃথিবীতে প্রত্যেকটি দেশে দুই গ্রুপ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছিল আগে কয়টা? একটা। বাংলাদেশে জুবায়ের গ্রুপের প্রভাব বেশি, অন্যদিকে সাত গ্রুপের প্রভাব বেশি, কিন্তু সারা পৃথিবীতে ভাগটা হয়েছে। তাহলে দেওবন্দির আবার ভাগ হলো কয় ভাগে? স্পষ্ট ফতোয়া। জুবায়ের গ্রুপের ফতোয়া হলো সাত গ্রুপে যাকে পাকে তাকে হত্যা করা। সাত গ্রুপের ফতোয়া হলো জুবায়ের গ্রুপে যাকে পাকে তাকে হত্যা করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেওবন্দিরা ভাগাভাগি হয়ে গেছে। সে ভাগ, সে কোন ভাগ? দেওবন্দিরা অন্তত কয়েক হাজার ভাগে ভাগ হয়েছে। আর বেরলভীরা যারা মাজার পূজারী, তারা অন্তত কয়েক লক্ষ ভাগে ভাগ হয়ে গেছে। হানাফি আছে, শুধু নাভির নিচে হাত বাঁধলে হানাফি হয়? তা আবার স্পষ্ট ঘোষণা, ঘোষণাটা বলবো। স্পষ্ট ঘোষণা হলো, আমরা আকীদা নিয়েছি মাতরুদির কাছ থেকে, আর আমুল নিয়েছি হানাফির কাছ থেকে, ইমাম আবু হানিফার কাছ থেকে। কি সুন্দর কথা! ভাষাটা শুনেন আবার। আমরা আকীদা নিয়েছি আবুল মনসুর মাতরুদির কাছ থেকে, আর আমুলটা নিয়েছি ইমাম আবু হানিফার কাছ থেকে, আর মানহাজটা নিয়েছি দেওবন্দীদের কাছ থেকে। ইসলামের কাছ থেকে কি নিয়েছেন? ইসলামের কাছ থেকে গর্বের সাথে যে বললেন, আকীদা নিয়েছে আবুল মনসুর মাতরুদির কাছ থেকে, আর আমুল নিয়েছে আবু হানিফার কাছ থেকে। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা পীর পূজারী আকীদা না, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা আবু হানিফার ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি, এটা ইমাম আবু হানিফার আকীদা ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই জন্য বলছে কি, আকীদাটা নিয়েছে আবুল মনসুর মাতরুদির কাছ থেকে, আমুল নিয়েছে কি কার কাছ থেকে? আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছ থেকে। আর কোন মানহাজ মানেন? দেওবন্দি মানহাজ মানে। তাহলে আপনারা জিজ্ঞেস করতে ইসলাম থেকে কি নিলেন? ইসলাম থেকে কি নিলেন? কিছুই নেই। আর বেরলভীদের অবস্থা এখন আপনি যদি চাপাতে চান, বেরলভীদের কথা বলার দরকার নাই। এরা পাক্কা মাজার পূজার মুশরিক সরাসরি। এদের মধ্যে কেউ কেউ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলবানীকে যেভাবে গালিগালাজ করে, এটা বলে শেষ করা যাবে না। আমি শুধু তাদের জন্য বলি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। প্রত্যেক বক্তব্য শেষে বলি, আল্লাহ যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, বিদআত নিয়ে ব্যস্ত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তুমি যদি হেদায়েত দাও, তোমার কমবে না হেদায়েতে। কমবে কি? শুধু দেশটা প্রশান্তি পাবে, একটা শিরক মুক্ত, দুর্নীতি মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, বিদআত মুক্ত, ফ্রেশ তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এটাই তো চাই বলে তো বন্ধুরা। আবার আমি শেষে বলতে চাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে যেটা আমরা চালাই দিচ্ছি, আসলে কি এটা ইমাম আবু হানিফা? তো না, আসলে ইমাম আবু হানিফা আর হানাফি মাযহাব এক জিনিস না। এই পাঠ অন্যদিন বলবো। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আমাদেরকে আল্লাহ তার খাদেম হিসাবে কবুল করে নেন। আমিন। আল্লাহ যেন সারা বাংলাদেশটাকে যেন নির্ভেজাল তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন এই দেশ থেকে শিরক বিদআতকে উৎখাত করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন এই দেশের আলেম শ্রেণী, আলেম ওলামা যারা যারা কোরআন এবং সুন্নাহর কথা বলে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং সারা পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ দাওয়াত দিয়ে যাচ্ছে, যে যেখানে আছে, আল্লাহ যেন তার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাদেরকে হেফাজত করেন। আমিন। সারা দেশে যারা মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমিন। যারা নির্যাতন করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত কপালে না থাকলে তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন এই
করোনা মহামারীর হাত থেকে মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ইতি করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।